সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু হয়েছে। অভিযোগকারীর আইনজীবী জানিয়েছেন, তদন্ত সংস্থা চাইলে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবে। ঢাকায় গুলিতে নিহত নবম শ্রেণীর শিক্ষার্থী সিয়ামের বাবা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বুধবার এই অভিযোগ করেছিলেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যার অভিযোগ দায়ের হয়েছে ট্রাইব্যুনালে। আরেকটি হত্যা মামলা হয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। গেল জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণহানি হয়েছে অনেকের, আহত হয়েছেন হাজারো মানুষ। এ নিয়ে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের জন্য শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্তের আবেদন করা হয়। আবেদনটি করেন ঢাকায় ছাত্র আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়াম নামে ৫ম শ্রেণীর এক ছাত্রের বাবা বুলবুল কবির। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের এই অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত সংস্থা চাইলে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবে। সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন অভিযোগকারীর আইনজীবী। তদন্ত সংস্থা এই অভিযোগটিকে একটি মামলা হিসেবে রেকর্ড করেছে, যে মামলার নাম্বার হলো কমপ্লেন্ট রেজিস্টার নাম্বার ১২৭ তারিখ ১৪/৮/২০২৪। এই মামলাটি রেকর্ড হওয়ার পরে একজন তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছে। তদন্ত কর্মকর্তা এই মামলার দায়িত্বভার গ্রহণ করেই তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছেন। তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক পর্যায়ে উনি এই সময়কালের সকল পত্রিকা সংগ্রহ করেছেন, করে এই পত্রিকাগুলোকে পর্যালোচনা করছেন মর্মে উনি আমাকে জানিয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ছাত্র আন্দোলনের সময় গত ২০শে জুলাই রাজধানীর চিটাগাং রোডে গুলিতে নিহত মেহেদীর বাবা সানাউল্লাহ বৃহস্পতিবার এই অভিযোগ দায়ের করেন। আমার ছেলে ২০শে জুলাই পুলিশের গুলিতে সে নিহত হয় এবং মাথার মজকটা শুদ্ধ বাড়ি হয়ে যায়। প্রধান উপদেষ্টা থাকতে যাতে আমার ছেলে প্রত্যেকটি তদন্ত করে সুন্দরভাবে আমার ছেলের যাতে ন্যায়টা আমি পাই। দুটি অভিযোগেই বলা হয়েছে, আন্দোলনকারীদের নির্মূল করার লক্ষ্যে ১৫ই জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নির্বিচারে ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ করা হয়, যা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ, ডিএমপি সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক হারুনা রশিদ এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগকে এই অপরাধে অভিযুক্ত করা হয়েছে। এদিকে রাজধানীর মোহাম্মদপুরের দারুল নাজ্জাত ইসলামিয়া মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্র জুবায়েদ হোসেন ইমনকে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ১৬ জনের নামে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার নিহত ইমনের মামা আবদুল্লাহ আবু সাইদ ভূঁইয়া ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত শেখ হাসিনার নামে ৬টি মামলা হয়েছে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।